গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাওনা জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা, উনি নিজেই কোচিং বাণিজ্যের সাথে জড়িত। এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠানটি, এই প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর পর্যায়ের বিভিন্ন বাচ্চাদের কোচিং করান তিনি নিজে। একই সাথে সহকারী শিক্ষকদের সহযোগিতা নিয়েছেন। আমরা জানতে পেরেছি সহকারী শিক্ষক আব্দুল আলিম এবং প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা, ওনার নেতৃত্বে এই প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষিকা এবং শিক্ষক দ্বারা দীর্ঘদিন যাবৎ এই কর্মযজ্ঞ চালাচ্ছেন প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা। যেখানে সরকার বিধিনিষেধ দিয়েছে সরকারি কোনো শিক্ষক কিংবা সরকারি প্রতিষ্ঠানে প্রাইভেট কিংবা কোচিং বাণিজ্য কোনোভাবেই সম্ভব না, নিষেধ। ঠিক সেই মুহূর্তে সরকারি আইন বিধিনিষেধ অমান্য করে দীর্ঘদিন যাবৎ এই ধরনের অপরাধ কার্যক্রম চালাচ্ছে। প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীর বাচ্চাদেরকে প্রতি মাসে জনপ্রতি 1000 টাকা করে নেওয়া হচ্ছে। কোচিং বাণিজ্য এভাবেই চলছে। আমরা জানতে পেরেছি পঞ্চম শ্রেণীতে প্রায় 2 শতাধিক বাচ্চা রয়েছে, এর মধ্যে বেশিরভাগ বাচ্চা তার কাছে প্রাইভেট পড়ছে, অর্থাৎ বিশেষ সেবা দেওয়ার বিনিময়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা। ইতিহাস মানুষ ভালো ফলাফল করে অনেকগুলা বৃত্তি পায়, কিচ্ছু দেয় না। এই যে পরীক্ষা লই নিজের টাকায় জানো, ইভেন্টে জিততে আইছি, বেনু জিততে আইছি, প্রত্যেকটা ইভেন্ট খেলা 5000 করে খরচ। বাচ্চারা টাকা দে, তুমি যদি খাতা দেখো বাচ্চারা টাকা নাই তো গরিব মানুষ। না 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 হালকা পাতলা খরচ না, না না স্যার স্যার নিষেধ। চা খরচটা কখনো 1 সপ্তাহ দিই, কখনো 15 দিন। এখন পরীক্ষা হিসাবে এরকম বৃত্তি পরীক্ষার আগে বৃত্তি যারা ছিল তাদেরকে একটু সময় দিচ্ছি। তাদের কি মাথা পিছু কত করে নেন? 500 না 1000 টাকা? এইটা মনে করেন বেশিরভাগ। আরেকটি বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে অর্থাৎ গাইড বই, বিভিন্ন প্রকাশনীর গাইড বই ফলো করা হচ্ছে এবং গাইড বই দেখে দেখে গণিত কষা হচ্ছে। একই সাথে ইংরেজি, বাংলা বিভিন্ন সাবজেক্টে যে প্রাইভেট পড়ানো হচ্ছে, তারা এভাবেই দীর্ঘদিন যাবত এই অনিয়মকে নিয়মে পরিণত করেছে। স্যারদের একদম নিষেধ। আমাদেরকে ওই স্থানীয় স্যার আছেন, মোল্লা স্যার, সামান ভাই আছেন, যে আপনারা আমরা করতে চাই না, কোনো স্যারই পড়াইতে চায় না। পরে ওই তারা বলছে যে আস্তে আস্তে শুরু করেন, নাইলে না পড়াইলে তো বাচ্চাদের রেজাল্ট আমরা পাবো না। 40 বছরের ঐতিহ্য ভেঙে যাবে। 22 সালে আমরা গাজীপুর জেলার সর্বোচ্চ বৃত্তি পেয়েছি 24টা, এবারও আশা করি ভালোই পাবো। ঠিক আছে, সম্পূর্ণ আমাদের কমিটি আছে, কমিটির লোকদের কাছে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। কোচিং তো হইছিল ওই যে গত আজকেও তো কোচিং হয়েছে, এই কিছুক্ষণ আগে কোচিং হয়েছে না। এটা যদি হয়ে যায় তাহলে তার প্রাইভেট পড়াইছে হয়তো নাকি? আচ্ছা, প্রাইভেট পড়াইতে পারে, কোচিং করাইতে পারবে না নাকি? প্রাইভেট পড়াতে পারবে, কোচিং করাতে পারবে। পড়াইলো তো এই স্কুল ভবন ব্যবহার করতে পারে না। ম্যাডাম জিজ্ঞেস করেন পড়াইছে নাকি এই স্কুল ভবন ব্যবহার। আচ্ছা, আপনি ম্যাডামকে জিজ্ঞেস করেন, সামনে আছে, জিজ্ঞেস করেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ব্যবস্থা নেবে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা সুদৃষ্টি দেবে এমন প্রত্যাশা অনেক অভিভাবকের। গাজীপুরের শ্রীপুর থেকে এস এম জহিরুল ইসলাম।